হারানো দিনের গান পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি হারানো দিনের গান। আজকের দিনটা যদিও এক গুরুত্বপূর্ণ দিন এই কারণেই, আজকে নচিকেতা ঘোষের জন্মদিন, সুরকার নচিকেতা ঘোষের জন্মদিন। কিন্তু আমাদের এখানে নচিকেতা ঘোষকে আমরা স্মরণ করব, কিন্তু আজকে মূলত মান্নাদের গানে। তো আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন বহুদিন পর, তার সঙ্গে আমাদের পথ চলা পল্লবদা। পল্লবদা মানেই মান্নাদের গান আমরা জানি। দীর্ঘদিন ধরে গানের জগতে এই জায়গাটাকে তিনি ধরে রেখেছেন। তার গান শুনবো। আজ সঙ্গে যাদের বাজনা তারা হচ্ছেন অনবদ্য সেই তিনজন। অভিজিৎ রয়েছেন কিবোর্ডে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো, ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইরা যেমনটি থাকেন সেরকম রয়েছেন। তো শুরু করি গানে গানে পথ চলা। কালকে একটা অনুষ্ঠানে গেছিলাম, তো মোটামুটি ধরো অনেক রাত হচ্ছে ফিরতে। মৃগাঙ্কও ছিল আমার সঙ্গে। ঘুমই হয়নি সেভাবে। সকালের অনুষ্ঠানগুলো কি হয়, একটা রাত্রির একটা মেন্টাল চাপ থাকে যে দেরি হয়ে যাবে না, তো ওই ঘুম হলো না সেটা নিয়ে একটা গান। কাল কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না, ঘুম এলো না। ওই চোখ, ওই মুখ, ওই মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না। কাল কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না। যে আজকে যেভাবে হোক খুঁজবো তাকে, জানবো সে অপরূপা কোথায় থাকে। আজকে যেভাবে হোক খুঁজবো তাকে, জানবো সে অপরূপা কোথায় থাকে। ভালো করে দেখবো সে চঞ্চলাকে, ভালো করে দেখবো সে চঞ্চলাকে। কেন তার নেই তুলনা। ওই চোখ, ওই মুখ, ওই মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না। আর কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না। যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে, লুকো চুরি খেলুক না সে দোষ কি তাতে। যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে, লুকো চুরি খেলুক না সে দোষ কি তাতে। মাটিতে এসেছে নেমে যে জোছনা, সয় না যে তার ছলনা। ওই চোখ, ওই মুখ, ওই মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না। আর কিছুতে ঘুম
ঘুম এলো না, ঘুম এলো না, ঘুম এলো না। আজকে আমরা এখানে বসে মান্নাদের গান শুনছি, পল্লবদা গান শোনাচ্ছেন, কিন্তু যেহেতু আজকে নচিকেতা ঘোষের, সুরকার নচিকেতা ঘোষের জন্মদিন, আমি আশা রাখবো পল্লবদার লিস্টে নচিকেতা ঘোষ থাকবেন। আসলে এমন একজন মানুষ যিনি প্রতিযোগিতা শুরু করিয়ে দিতেন শিল্পীদের মধ্যে, এবং মান্নাদে একটা সাক্ষাৎকারে বলেছেন যে বহু সুরকার পেশাদার মানে পেশাদারিত্বের জন্য, মানে ধরুন প্রফেশনালি সুর করার জন্য একই পদে একই সুর হয়তো বারবার, মানে পদের ক্ষেত্রে বিভিন্ন পদে একই সুর ঘুরে ফিরে আসতো সুরকারদের ক্ষেত্রে, কিন্তু নচিকেতা ঘোষ যখন সুর করতেন এই ঘটনাটি কোনোদিন ঘটেনি। যেহেতু নিজে খুব ভালো তবলা বাদিয়েছিলেন, এই তবলাবাদক ছিলেন, এই প্রসঙ্গেও একটা গল্প আছে, কিন্তু সেই গল্পটা এখনই বলছি না, গানের হাত ধরে বলছি। ওনার গান গাইছি, এই গানটা গাইবো ঠিক করেছি আর কি, আগে থেকে ঠিক করে নিয়েছি তো। একদম রাত্রির ঘুম হয়নি, বুঝেছো? প্রথম গানে বোঝা গেল যে ঘুম হয়নি, যে না সেটা আমি বুঝতে পেরেছি। চলো তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাতাসাত, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাতাসাত, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনের ইচ্ছা, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাতাসা। তোমার সন্ধানী চোখ ভরা যে সন্দেহে, সন্ধানী চোখ ভরা যে সন্দেহে, জানো নাকি আগুন তোমার সর্বনাশী দেহে, তোমার সন্ধানী চোখ ভরা যে সন্দেহে, জানো নাকি আগুন তোমার সর্বনাশী দেহে। কাছে গেলে তুমি হও তত বোঝো না প্রেম বিষ বোঝো যত, তোমার হৃদয় ভরা শুধু শীতের নিরুত্তাপ, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনের ছাপ, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাতাসা, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাতাসা, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাতাসা।
এই গানটি তো হার মানা হার ছবির গান, সুধীন দাশগুপ্তের কথা সুরে এবং উত্তম কুমার অভিনীত। কথা পুলক বন্দ্যোপাধ্যায়। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা আমি জানি, তাহলে আমার হয়তো জানাটা ভুল। এবারে বলি নচিকেতা ঘোষের তবলা বাজানোর গল্প। নচিকেতা ঘোষের বাবা ছিলেন স্বনামধন্য ডাক্তার। শ্যামবাজারে তাদের বাড়িতে ডক্টর সনৎ কুমার ঘোষের বাড়ির রবিবার রবিবার চেম্বার বদলে যেত গানের মজলিসে, কিন্তু বাড়ির নিয়ম অনুযায়ী তাকে ডাক্তার হতে হয়েছিল। বাড়ির সবাই ডাক্তার, তাকেও ডাক্তারি পড়তে হবে। কিন্তু তিনি যখন পড়াশুনো করছেন, স্কুল লাইফ সম্ভবত, এটা সুপর্ণকান্তি ঘোষের একটি ইন্টারভিউ থেকে আমরা জানতে পারি, বলছেন যে বাড়িতে অনেক রাত করে একটি জলসা, তখন তো জলসা হতো, মজলিস হতো, সেই মজলিস থেকে তিনি ফিরেছেন, বাড়িতে একমাত্র তার মা জেগে আছেন, সবাই শুয়ে পড়েছেন। এবার মাকে খেতে, মা খাবার আগলে বসে আছেন, মাকে খেতে খেতে গল্প করছেন, জানো মা আজকে কার সাথে বাজিয়ে এলাম তবলা? বললেন কার সাথে? বলছেন নার্গিসের মা জদ্দান বাইয়ের সাথে। জদ্দান বাই তৎকালীন যুগের ডাক সাইটে গায়িকা ছিলেন, সুন্দরী ছিলেন। এবার কথাটা গেল ঠাকুমার কানে। শীতের রাতে ঠাকুমা, তখন তো গোঁড়া হিন্দু পরিবার, বালতি বালতি জল ঢেলে নাতিকে পুণ্য করানো হলো যে মুসলমান গাইয়ের সাথে গান বাজনা বাজিয়ে এসেছে। কিন্তু এই মানুষটি গানের জগতে একেবারে অন্যরকম। রবিশঙ্করের সেতার শুনতে গেছেন, তখন ভোর 3টের সময় রবিশঙ্কর বিলম্বিত থেকে দ্রুতিতে যাবেন, সেই সময় কানে হাত দিয়ে স্টার থিয়েটার থেকে দৌড়ে বাড়ি চলে এলেন। এসেই হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন, গৌরী প্রসন্ন মজুমদারকে ফোন করলেন এক্ষুনি চলে আয়। গৌরী প্রসন্ন মজুমদার বলছে আসবো কী করে, বাস চলছে না। বলছে বাস চললেই প্রথমে না আসলে কিন্তু তুই গানটা আমি অন্য কাউকে দিয়ে দেবো। কী গান তৈরি হলো না, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এবং মানবেন্দ্রবাবুকে বলেন একটা হিট গান তোর জন্য রেডি করলাম। এই রকম সুরকার ছিলেন নচিকেতা ঘোষ। তো আজকে তার জিনিয়াস ছিলেন। এই মানুষগুলো আর হবে না। তো আজকে তার
নিশতি রাত কুমড়ে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। আমাদের অনুষ্ঠান এগিয়ে চলেছে। আজকে পল্লবদা রয়েছেন, মান্নাদের গান শুনবো। আপনাদের কাছেও আমরা অনেক গল্প জানি, আপনাদের কাছে আছে। বহু মানুষ আজকে, অনেক মানুষ নস্টালজিক হচ্ছেন। বহু মানুষ আছেন যারা মান্নাদের অনুষ্ঠান সামনাসামনি দেখেছেন, জলসা শুনেছেন। কেননা জলসা তো একটা সময় সত্যি বাঙালির একদম আবেগের জায়গা ছিল। আমরা এখন জলসা ভুলে গেছি। আমার মনে হয় পল্লবদারও ওই অভিজ্ঞতা আছে জলসা শোনার, দেখার। আমার তো ওইটাই নেশা ছিল এবং এখনো আছে। একদমই জলসা। কিন্তু আমাদের এখন জলসার কনসেপ্টটা পুরোপুরি বদলে গেছে। হ্যাঁ, ওই ধরনের হয় না। আমরা ছোটবেলায় যেরকম অনুষ্ঠান শুনেছি সেরকম ধরনের, মানে জলসাতে না কারা না গান গাইতেন, তাবর তাবর সঙ্গীত শিল্পীরা আসতেন, তাবর তাবর মানুষেরা আসতেন। আর এখন কিন্তু এই ধরনের গান শুনতে গেলে আমাদের হলে গিয়ে শুনতে হয়, তাই নয় কি? এবং সেই রাত জেগে অনুষ্ঠান দেখার যে আবেগ, সেটা এখন আর নেই। সেটা আমি বাবার কাছে গল্প শুনেছি যে বাবা বলতেন যে এই মানবেন্দ্রবাবু গান গেয়ে গেলেন, তারপরে দ্বিজেন মুখোপাধ্যায়, এই দ্বিজেন মুখোপাধ্যায় এবং নচিকেতা ঘোষ একসাথে গজল শিখতে শুরু করেছেন। এর মধ্যেই পাড়ার একটা অনুষ্ঠানে দুজনেরই গানের ডাক পড়েছে। তো দ্বিজেন মুখোপাধ্যায়কে নচিকেতা ঘোষ বলেছেন, আজকে কিন্তু আমি গজল গাইবো, তুই হাসবি না। এবার মাত্র একটা লাইন, সেই লাইনটাকেই ঘুরিয়ে ফিরিয়ে নিজের লাইন জুড়ে গান গেয়ে গেলেন পুরো জলসাতেই, এবং সকলে হাসলেন কিন্তু হাততালিও দিলেন। এরকম মজার মানুষ, যারা ভীষণ মুডি ছিলেন। সেই গল্পও থাকবে, কিন্তু এই গানের হাত ধরে ধরে এগিয়ে যাব আমরা। পরের গানে যাই। সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, আজ নিশিথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে না, না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না, সুন্দরী গো সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একই তুমি জীবন জুড়ে কাজের বোঝাই জমে, একই তুমি জীবন জুড়ে কাজের বোঝাই জমে, আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে তুমি, না না একটু আগুন আগুন দিয়ে না যেন না, সুন্দরী গো দোহাই দোহাই মান
করো না, আজ নিশিথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। এই গানটা ভীষণ প্রয়োজন ছিল আজকে হওয়ার, তার কারণ প্রিয়ব্রত মানে বহু মানুষকে অনুরোধ করেছে এই গান শুনবে বলে। আজকে আমি পল্লবদাকে ঢুকেই বলেছি আর কিছু না হোক আজকে এই গানটা শোনাতেই হবে। প্রিয়ব্রত শান্ত হলো, তো চলে যাব পরের গানে। দাদা হ্যাঁ, গৌর, গৌর ওর ভালো নাম, প্রিয়ব্রত চক্রবর্তী। চলে যাই গানে, পরের গানে যাই। আচ্ছা, এই সময়কালীন একটা গান। আচ্ছা, আপনারা কিন্তু টেলিফোন করতেই পারেন, সরাসরি কথা বলুন। অনেকেই অনুরোধ করছেন, যেমন না না যেও না, শেষ পাতা গো, বহু গানের অনুরোধ আসছে। আরো যদি অনুরোধ করেন। ওইটা আমি বার করছি আর তুমি নামটা বললে। আচ্ছা, তিলক পাল অনুরোধ করেছে। এই সময়কার মানে শীতের গান, এটা তো ঋতু পর্বের গান, এই গানটি শীতের। আচ্ছা, অভিজিতের একটা পছন্দের গান ছিল না, কি জানো যে বলো, পৌষের কাছাকাছি। এরপর আমি তো ভাবলাম যে শ্রদ্ধা নচিকেতা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওটা এখনো তো চলছি আমরা। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তার রাখো, না না যেও না, ও শেষ পাতা গো, শাখা তুমি থাকো। উত্তর বায় করুক শাসন, যাক ঘুচে যাক সবুজ আসন, উত্তর বায় করুক শাসন, যাক ঘুচে যাক সবুজ আসন, শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো, যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ওই পাতা শাখায়
তুমি থাকো, ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। আমরা আজকে এখানে বসে মান্নাদের গান শুনছি এবং মান্নাদের সঙ্গে নচিকেতা ঘোষের যে সৃষ্টি, সেই সৃষ্টির খানিকটা হাত ধরছে, তো সম্পূর্ণটা নয়, কেননা নচিকেতা ঘোষের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ও প্রচুর গান গেয়েছেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় গেয়েছেন, কিন্তু মান্নাদের সৃষ্টি, মান্নাদের সঙ্গে নচিকেতা ঘোষ, এভাবেই আমরা আজকে এগোচ্ছি। তো চলে যাব পরের গানে দাদা, কেননা পল্লবদা বললেনই যে এরপরে মান্নাদের এবং নচিকেতা ঘোষেরই একটা কম্পোজিশন তিনি আমাদের শোনাবেন। আর আমি আবারও বলছি, টেলিফোনে আমরা কিন্তু কথা বলতে চাই 6292242341, 6292242342। আপনারা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আমি কোনো কারণে এটা মিস করে গেছি, নাহলে আজকে মানে ধরো 10টা গানও যদি গাইতাম তাহলে আমি ওনার 6টা বা 7টা গান গাইতাম। আমি কোনোভাবে মিস করে গেছি এটা। আসলে কালকে ফিরেছি অনেক রাত্রিতে, ঘুমটুম হয়নি, ওই মৃগাঙ্করও একই অবস্থা। যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা, কম্পোজিশনটা শোনো, কবে করা এটা। যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা, তেমনি ভালোবাসাকে পোষ মানায় রাজা, ভালোবাসাকে পোষ মানায় রাজা, ভালোবাসা তার প্রজা, সাপিনীকে পোষ মানায় ওঝা। কখন গন্ধ শুকে বলবো আহা, খোশ মেজাজের টানে, বেচারা ফুলগুলো সব তাকিয়ে থাকে আমার মুখের পানে। অত সহজে তো মনে রেখো যায় না আমায় বোঝা, অত সহজে তো মনে রেখো যায় না আমায় বোঝা। যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা, আমার কাছে ভালোবাসা নয় কো শাহজাদি, আমার হারে মেশে পরদানসীন মাইন করাবাদি। বলো না, আমার কাছে ভালোবাসা নয় কো শাহজাদি, যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা, যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা।
অসম্ভব একটা সকাল পাচ্ছি আজকে পল্লবদার হাত ধরে। আজকে নচিকেতা ঘোষের জন্মদিন, 1925 খ্রিস্টাব্দের আজকের দিনে তার জন্ম। পাশাপাশি আমি বলি, আশিসদা জানিয়েছেন সুমন কল্যাণপুরেরও আজকে 87তম জন্মদিন। নিশ্চয়ই আমরা পরবর্তী সপ্তাহে যদি কোনো মহিলা শিল্পী আমাদের সঙ্গে থাকেন, আমরা নিশ্চয়ই সেই জন্মদিনের তাকে শ্রদ্ধা জানিয়ে গান শুনবো। কিন্তু আজকে নচিকেতা ঘোষ এবং মান্না দে, এভাবেই আমরা এগোচ্ছি যতটা পারছি। হয়তো অন্যান্য সুরকার গীতিকার সুরকার আসছেন, গীতিকার বলতে গৌরীপ্রসাদ মজুমদার এবং পুলক বন্দ্যোপাধ্যায়। সুপর্ণকান্তিদা বলেছেন ইন্টারভিউতে যে প্রত্যেকদিন সকালে ফোন যেত গৌরীপ্রসাদ মজুমদারের কাছে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ প্রতিদিনই নতুন কিছু না কিছু গান বাঁধার একটা প্রয়াস থাকতো এবং তিনি রেওয়াজ করতেন ভোরবেলা উঠে, আর রেওয়াজটা তার ছিল আজীবনকাল এবং ভীষণ মানে মুডি ছিলেন। কীরকম মুডি সেই গল্প করব, কিন্তু এই গানের হাত ধরে ধরে চলে যায় গানে। সন্ন্যাসী রাজাতে অনেক টুকরো টুকরো গান ছিল, এগুলো তো সব জায়গায় গাওয়ার সুযোগ হয় না। ঘর সংসার সবাই তো চায়, কজনের আর মিটে আসা, টাকা থেকেও সবই ফাঁকা সখী না যদি, টাকা থেকেও সবই ফাঁকা সখী না যদি পাও ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়, কজনের আর মিটে আসা, টাকা থেকেও সবই ফাঁকা সখী না যদি পাও ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়। পেয়েছে যে প্রেমের সার, ও সে ভুল গাইলাম। পেয়েছে যে প্রেমের সার, সে চায় না মহল চায় না প্রাসাদ, কুঁড়ে ঘরে স্বর্গ যে তার ভালোবাসার ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়, কজনের আর মিটে আসা, টাকা থেকেও সবই ফাঁকা সখী না যদি পাও ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়। কি অসম্ভব গান! আজকে কিন্তু সন্ন্যাসী রাজার আরো কিছু গান নিশ্চয়ই আমরা শুনবো, টুকরোগুলো শোনাই একদম। একটা টেলিফোন নিয়ে বলো। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যালো, কথা না বললে তো আমি শুনতে পারবো না। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনাকে বলছি ভুবনেশ্বর থেকে। হ্যাঁ বলুন। টিভিতে শুনছেন মানে একটা উত্তর দেব, তারপর টিভিতে শুনবেন, তারপর আবার কথা বলবেন। মান্নাদের তার কোনো ইয়েতে করা যায় না, অনুরোধ নেই, আপনি ভালোভাবে চালান। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর এরপরে যারাই ফোন করবেন একটাই অনুরোধ আপনাদের কাছে, দয়া করে টেলিভিশনের ভলিউমটাকে একদম মিউট করে দেবেন, 0 ভলিউমে ফোন করবেন, তা নইলে না খুব সমস্যা হয়। এত বছর ধরে বলে বলে কথাটা ভীষণভাবে মানে কথাটার উপরে আমরা বেশ একবার আয়ত্ত করে নিতে পেরেছি আর কি, সিজনড হয়ে গেছি কথাটার সঙ্গে, কিন্তু আপনাদের অভ্যেসটা হলো না। মার্জনা করবেন আমাকে, আপনারা যখন ফোন করবেন টেলিভিশনের ভলিউম মিউট করবেন। চলে যাই গানে।
হুজুর বলে সেলাম করে হুকুম আমার সবাই মানে, যদি চাঁদকে বলি ডুবো না আর, কি বুঝলে, সে কি আমার কথা তুলবে কানে। হুজুর বলে সেলাম করে হুকুম আমার সবাই মানে, যদি চাঁদকে বলি ডুবো না আর, সে কি আমার কথা তুলবে কানে। হুজুর বলে সেলাম করে হুকুম আমার সবাই মানে। পালিয়ে যাওয়াই চাঁদের সভা, সে জানে না কে বাদশা নবাব, বুঝলে সাকি এমনি করে ধেবাতি রোশন রানী। হুজুর বলে সেলাম করে হুকুম আমার সবাই মানে। এবারে আবারও বলি, আপনারা ফোন করুন, কিন্তু দয়া করে টেলিভিশনের ভলিউম মিউট করে ফোন করবেন। এবারে মুডের গল্প, নচিকেতা ঘোষের মুডি নচিকেতা ঘোষ। কতটা মুডি ছিলেন? বাড়িতে স্ত্রীকে বললেন যে ভেটকি মাছ বেশ ফুলকপি টুলকপি দিয়ে রান্না করো, খাবো। এবার রাত্রিবেলায় এসে বললেন সবাই মিলে চলো চাইনিজ খেতে যাই। সুপর্ণকান্তিদা বলছেন পড়ে রইল ভেটকি মাছ, রান্না করা স্ত্রীর, চলে গেলেন চাইনিজ খেতে পার্ক স্ট্রিটে। তো ভীষণভাবে মানে পরিবার কেন্দ্রিক জীবনযাপন করতেন, স্ত্রী পুত্র নিয়ে, পুত্রকন্যাকে নিয়ে একটা সুন্দর পারিবারিক জীবন তিনি যাপন করতেন। তো আমার সৌভাগ্য যে আমি সুপর্ণকান্তি ঘোষের সঙ্গে অনুষ্ঠান করেছিলাম, আমার এখনও মনে আছে, ওটা আমার কাছে একটা স্মৃতি। সেখানে কে নাচলেন, একটা বৈঠকি করেছিলাম, সুপর্ণকান্তিদা, নির্মলাদি, প্রদীপদা, বনশ্রীদি, শান্তিদা, মানে সব তারা বসেছিলেন, সুপর্ণকান্তিদা ছিলেন, মানে সে গানে আড্ডায় একটা অসাধারণ। পল্লবদাও মনে হয় ছিলেন সেই অনুষ্ঠানে, প্রতীকদা ছিলেন, আমাদের কলকাতার অফিসে একটা বিশাল বৈঠক হয়েছিল, প্রতীকদাও ছিলেন। মানে সে একটা গানে গল্পেটা ভীষণ সুন্দর আড্ডা, অনেক আগেকার কথা বলছি। এবং সেই সময় ছোট্ট স্টুডিও, অথচ কত লোক একসাথে বসে আমরা অনুষ্ঠান, এখনকার মতো এত বড় স্টুডিও নয়, এত ইকুইপমেন্টস নয়, অথচ সেই অনুষ্ঠানগুলো আমাদের কাছে একটা মানে মণিমাণিক্যের মতো। তখন মনে আছে, দেখো ওই অনুষ্ঠানগুলো এখনো অনেকদিন আগেকার যদিও, কিন্তু তাও মনে আছে। আমি এটা বলছি 2003 কিংবা 2003-4 সালে, মানে আমার তখন কেরিয়ারের শুরুর দিকে। আমি তখন মানে আমার কাছে তখন ব্যাপারটা কি, আমি মহিরুহদের সব সামনে দেখছি, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই আমি তখন অনেক গল্প শুনেছিলাম। তারপরে পরেও আবার সুপর্ণকান্তি দাসকে নিয়ে আমি একা ইন্টারভিউ করেছিলাম। তো এই ইন্টারভিউগুলো আমার কাছে একটা মানে খুব প্রেসিয়াস আর কি, মানে আমার মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। চলে যাই গানে। ঠান্ডাটা ভালোই লেগে গেছে, বুঝছো, বুঝতে পারছি আমি। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নেবো দাদা, একটা টেলিফোন নিয়ে নি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, বলুন। আমি বাউরিয়া রাধানগর থেকে গৌতম সাঁতরা বলছি। নমস্কার দাদা, বলুন। মান্না দে একজন গুণী শিল্পী, তার সঙ্গে পল্লব দা আমাদের পছন্দের গুণী শিল্পী। তাই পল্লব দার কাছে অনুরোধ যে ললিতা গো, ওকে আজ চলে যেতে বললা, এই গানটি শোনালে উপকৃত হব। আচ্ছা, দেখছি। সঙ্গে থাকুন, এখনো তো চলবো আমরা সকাল 9:30 পর্যন্ত। আমি আজীবন শুধু ভুল করে গেছি, আমি আজীবন শুধু ভুল করে গেছি।
আমি আজীবন শুধু ভুল করে গেছি, রাতের কাছে সূর্য চেয়েছি, লেখা স্বরলিপি আশা করে গেছি, স্বপ্ন বিনার কাছে হৃদয় চেয়েছি তোমার মতো, হৃদয়হীনার কাছে হায় রে হায়, হৃদয়হীনার কাছে আমি আজীবন শুধু ভুল করে গেছি। যোগ্য শাস্তি তাই হাতে হাতে পেয়েছি, যোগ্য শাস্তি তাই হাতে হাতে পেয়েছি, গানের বদলে আমি বুকের ব্যথাই পেয়েছি। তুমি আসরে আমার আসনি কখনো, তুমি আসরে আমার আসনি কখনো, সেই গান শুনে ফেলো পাছে হায় রে হৃদয় চেয়েছি তোমার মতো, হৃদয়হীনার কাছে হায় রে হায়, হৃদয়হীনার কাছে আমি আজীবন শুধু ভুল করে গেছি। তোমার ছবি তবু মনে মনে এঁকেছি, তোমার ছবি তবু মনে মনে এঁকেছি, সুন্দর ওই মুখ প্রাণ ভরে দেখেছি, কত অপূর্ণ হাসি অপরূপ হয়ে, কত অপূর্ণ হাসি অপরূপ হয়ে ওই মুখে আজও লেগে আছে হায় রে হৃদয় চেয়েছি তোমার মতো, হৃদয়হীনার কাছে হায় রে হায়, হৃদয়হীনার কাছে আমি আজীবন শুধু ভুল করে গেছি। অসম্ভব সুন্দর গান, প্রচুর গানের অনুরোধ আসছে। কফি হাউসের সেই আড্ডাটা, তারপরে তুমি একজন শুধু বন্ধু আমার, এটা আমারও খুব পছন্দের গান। আরও অনেক গানের অনুরোধ, খুব জানতে ইচ্ছে করে। কুয়াশা আঁচল খোলো শশী উষার, এই অনেক গানের অনুরোধ রয়েছে ফেসবুকে। আমি জানি আমাদের দর্শকদেরও টেলিফোনে যদি আসতে পারেন প্রচুর গানের অনুরোধ থাকবে। অভিজিতেরও একটা গানের অনুরোধ রইল। সব মিলিয়ে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর শেষ পর্ব নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। হারানো দিনের গান পাওয়ার্ড বাই একেটি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নিখিলের সেই অনাবিল আনন্দময় সুর যদি শ্রবণে ধরা দেয়, তাতে ঘুম ভাঙলেও সে ঘুম সত্যিই রমণীয়। নমস্কার, আমি সুস্মিতা ভট্টাচার্য, মুন্দ্রা শহর থেকে আসছি। এটি গুজরাট রাজ্যে অবস্থিত। আগামী 29শে জানুয়ারি আমি সিটিভিএন চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে থাকছি, কয়েকটি রবীন্দ্রনাথের গান নিয়ে।
আশা করি আপনাদের সকলকে আমার পাশে পাবো। প্রতিদিনের রবীন্দ্রনাথ, বিষয় তোমার সুর শোনায়। অনুষ্ঠানটি দেখুন আগামী 29শে জানুয়ারি সোমবার সকাল 8টায় একমাত্র CTVN প্লাসে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, কারণ তুমি পেনটা হয়ে কিচ্ছু করতে পারবে। এখানে একজন অ্যাক্ট্রেস অভিনয় করার কথা আছে। আপনি কার সঙ্গে কথা বলছেন সেটা জানেন তো? এমন কি ঘটালে যে ও বাড়ি ফিরছে না? শোন, ওর সঙ্গে আমার একটা প্রাইভেট কথা। নিচ্ছি ফিরছি না, 15 মিনিট সময় দিলাম, তার মধ্যে যা করার কর, নাহলে খুব খারাপ হবে। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন অস্তিত্ব দ্বিতীয় পর্ব ঠিক বিকেল 5:30 এরকম 3খানা কেস পেয়েছি যার মধ্যে ডুপ্লিকেশন ও গলব্লাডার পেয়েছি, মানে 2টো গলব্লাডার পেয়েছি। ক্যান্সার ট্রিটমেন্টে যা যা ফেসিলিটি আমরা পেতে পারি এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার, আর্লি প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায় একমাত্র CTVN AKD প্লাসে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে। হারানো দিনের গান পাওয়ার্ড বাই AKT ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। আমার একদিকে শুধু তুমি চলো। জি রয়েছে খাতাতে, ABCD EFG। এখন আমরা ফিরে এসেছি একটা বিরতির পর। আমরা এরকমই মজা করতে করতে এগোই। তো এখন আমরা যাব হচ্ছে কি গানে? আমার একদিকে শুধু তুমি। আহা, এটা আমার খুব পছন্দের গান। আমার একদিকে শুধু তুমি, শুধু তুমি, আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমার একদিকে শুধু তুমি। এধারে দুফোঁটা চোখের জল, ওধারে অথই সাগর অতল, এধারে দুফোঁটা চোখের জল, ওধারে অথই সাগর অতল, তবু সমুদ্র ছেড়ে চোখের জলটা বুকে করে আমি গেলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। এখানে কাঁটা লতায় একটি ফুলের দোলা, এখানে কাঁটা লতায় একটি ফুলের দোলা, ওখানে বসন্ত হাজার ফুলের মেলা, এখানে কাঁটা লতায় একটি ফুলের দোলা, এ পাশে শঙ্কা চিন্তার দিন,
পাশে শঙ্কা চিন্তার দিন, ও পাশে সময় ভাবনাবিহীন, তবু নির্ভাবনায় শান্তিকে ছেড়ে অশান্তি দিতে এলাম। আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ সূর্যটার দিকে। আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। একটা ছবির গান আমি অনুরোধ করব গাইতে পল্লবদাকে, সেটা হচ্ছে চিরদিনের ছবির যে কোনো একটি গান। তার কারণ 60-এর দশকের প্রথম দিকে কিংবা মাঝামাঝি সময়, প্রথম দিকেই তিনি গেলেন মুম্বাইতে সুরকার হিসেবে নচিকেতা ঘোষ প্রতিষ্ঠিত হওয়ার জন্য। একজনের হাত ধরেই তিনি গেলেন, তিনি তাকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ছেলে মেয়েকে সেখানকার স্কুলে ভর্তি করলেন, 2 মেয়ে এবং ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতেন ছেলে মেয়েকে, কিন্তু সুযোগ আর পাচ্ছিলেন না। এবং যিনি নিয়ে গিয়েছিলেন হাত ধরে, তিনি সুযোগের জন্য প্রথম অন্তরায় হয়ে দাঁড়ালেন। কিন্তু মানুষটি এতটাই আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন এবং ব্যক্তিগত যে জায়গাটা তার, সেই জায়গাটা এতটাই স্ট্রং ছিল যে তিনি আবার ফেরত চলে এলেন সম্পর্ক খারাপ করবেন না বলে। এবং ফিরে এসে সম্ভবত অগ্রদূতের হাত ধরেই একটি ছবিতে, তার পরবর্তী ছবিতে কিশোর কুমারের একটা গান, কিশোর কুমার একটাই গান গেয়েছিল না, দুটো। আচ্ছা, আমি যতটুকু জানি, আচ্ছা তাহলে হতে পারে দুটো। আর একটা হচ্ছে বলো হরি হরি বলে আমার কোনো গান ছিল সম্ভবত, আর মনে করতে সম্ভবত দুটো। আরেকটি ছবি হলো চিরদিনের, মান্না দে গাইলেন গান, আর পিছন ফিরে তাকালেন না নচিকেতা ঘোষ। চিরদিনের ছবির গান শুনতেই হবে আজকে। ফুল পাখি বন্ধু আমার ছিল। ফুল পাখি বন্ধু আমার ছিল, ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল। তারা কোথায় গেল, কোথায় গেল, হারিয়ে কোথায় গেল, কোথায় হারিয়ে গেল। চাঁদ তারা বন্ধু আমার ছিল, আর ঝর্ণা পাহাড় বন্ধু আমার ছিল। কোথায় বাসে সোনার রোদের দিন, কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন। কে সে আমায় এমন করে কেড়ে যে আজ দিল, ওরা সব কোথায় গেল। ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল।
কোথায় বাসে জোনাক জলারা, ওদের সাথে সুখ দুঃখে গল্প বলারা, তবে কি গো ওরা আমায় পর করে আজ দিল, ওরা সব কোথায় গেল? ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল, তারা কোথায় গেল? কোথায় গেল? কোথায় হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেল? কি অসাধারণ না, অসাধারণ সুর, অসাধারণ সুর। এই ছবির প্রত্যেকটা গানই ভীষণ সুন্দর। লাল নীল সবুজের মেলা বসেছে, বা মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, অনেক গান রয়েছে। অনেক ছবি নচিকেতা ঘোষের সুর দেওয়া অনেক ছবি, এবং সেই সময় উত্তম কুমারের কথার উপরে কেউ কথা বলতে পারতেন না। সেই সময় সন্ন্যাসী রাজাতে তখন উত্তম কুমারের সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের বিশাল একটা গন্ডগোল চলছে, কিন্তু নচিকেতা ঘোষ, সুরকার নচিকেতা ঘোষ মান্না দেখে দিয়ে উত্তম কুমারের লিপে গান গাওয়ালেন, কিন্তু উত্তম কুমারের লিপে কা তব কান্তা ওখানে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়। মানে চয়েসটা এতটাই স্ট্রং ছিল যে উত্তম কুমারের উপরে উঠে গিয়ে তিনি কিন্তু এই কথাটি রেখেছিলেন যে ওই জায়গায় কা তব কান্তা এটা কিন্তু মান্না দে না, এটা হেমন্ত মুখোপাধ্যায় গাইবেন, কারণ সেই সময় কিন্তু ভীষণ গন্ডগোল চলছিল। যাই হোক, আমরা দেখতে দেখতে প্রায় শেষের দিকে পৌঁছে গেছি, তো গানে গানে থাকি, পরের গানে যাই। এই তো সেদিন এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে এই হৃদয় ভরে, তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে এই হৃদয় ভরে, কণাটুকু তার আমি শুনতে পারিনি, ব্যথা দিয়ে তাই আর বেদনা বেদনা। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। অনেক হারাতে হলো জীবনে তোমার, সেই অপরাধে আমি অপরাধী, এবার একলা আমি কাঁদি, এবার একলা আমি কাঁদি।
একটা মেজাজি সুরকার ছিলেন নচিকেতা ঘোষ। ফরিয়াদ ছবিতে একটি গান, নাচ আছে গান আছে, এখানে একটি হাসি আছে গানটির মাঝখানে। সুচিত্রা সেন বললেন, শুনুন এই গানের হাসিটা কিন্তু আমি গাইবো, আপনারা আশাজি নন, আশা ভোসলেজি নন। তো হাসিটা রেকর্ড করলেন সুচিত্রা সেনের হাসিটা। এইবারে গেলেন আশা ভোসলের কাছে। আশা ভোসলে বললেন যে আমাকে শোনান আপনাদের সুচিত্রা সেন কীরকম হেসেছেন। তো সুচিত্রা সেনের হাসিটা শোনার পরে আশাজি গানটা গাইতে গাইতে কাঁদতে 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 হেসেছিলেন। পরে যখন সুচিত্রা সেন সেই হাসিটা শুনলেন রেকর্ডে, বলেন এই যাত্রায় আশা ভোসলের হাসিটাই টিকে থাকুক, আমারটা নয়। অর্থাৎ শিল্পীকে দিয়ে সেরাটা বের করে আনার একটা প্রয়াস থাকতো। আরও অনেক গল্প রয়েছে নচিকেতা ঘোষের, প্রচুর গল্প রয়েছে। ভীষণ মেজাজি সুরকার, যে বললাম লড়িয়ে দিতেন গরিবপ্রসন্ন মজুমদার আর পুলক বন্দ্যোপাধ্যায়, কোনো কম্পোজিশনের সঙ্গে কোনো কম্পোজিশনের না মেলে না, এবং দুই গীতিকারকে লড়িয়ে দিতেন। তার জন্য সুপর্ণকান্তিদা বলছেন দুজনে আসলে দুই ঘরে বসে থাকতেন। আর মানে গান যখন তৈরি করতেন মেজাজটাই আসল। এবং বহু গানের মুখরা তিনি নিজে লিখেছেন, যেমন যদি কাগজে লেখো নাম, এর শুরুটা কিন্তু ওনার লেখা। চলে যায় গানে, হ্যাঁ গৌরীদার লেখা জানি, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, কিন্তু প্রথম লাইনটা ওনার লেখা, যদি কাগজে লেখো নাম। আমি যে জলসাঘরে বেলোবারি ঝাড়, আমি যে জলসাঘরে, আমি যে জলসাঘরে বেলোবারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার। আমি যে জলসাঘরে বেলোবারি ঝাড়, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি পিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি পিছে ছুটে যাই বারে বার। আমি যে জলসাঘরে বেলোবারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার। আমি যে জলসাঘরে বেলোবারি ঝাড়, আমি যে জলসাঘরে।
অসম্ভব একটা ভালো সকাল আজকে কাটালাম পল্লবদার সঙ্গে। দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি। আমার হাতে আর 10 মিনিট সময় আছে। কটা গান হবে? 2টো গান। 10 মিনিট আছে? হ্যাঁ, 2টো গান হবে। আচ্ছা, একটা গানের অনুরোধ সুধাংশুদা করছেন, দূর হ্যায় কিনারা বেহতি নদী কি ধারা। মাথা এখন নচিকেতা ঘোষের গান ঢুকে গেল এখন। হ্যাঁ, এখন নচিকেতা ঘোষ রয়েছে তো আমরা, তাই জন্য আর এই গানে যাচ্ছি না আজকে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়, ওরাই রাতে ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়, ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়। যা খুশি ওরা বলে বলুক। ওরা দিনের বেলায় যাদের দেখে শুধুই ঘৃণা ছেটায়, আবার রাতে তাদের বধূ করে পশুর খিদে মেটায়। ওদের এমন জাদু দিলে সাধু, এমন জাদু দিলে সাধু, নামাবনি ওরা পরে যে গায়। ওরাই রাতে ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়। যা খুশি ওরা বল বলু। তোমরা পান্থশালার সাকি সেজে যাদের পান পেয়ালা ভরো, তাদের কাছে কি পেলে তার হিসাব কেন করো। তোমরা পান্থশালার সাকি সেজে যাদের পান পেয়ালা ভরো, তাদের কাছে কি পেলে তার হিসাব কেন করো। ওরা যে গণ্য মান্য দেশ বরেণ্য, দশের প্রণাম ওদের পায়। ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়। যা খুশি ওরা বলে বলু। একটা এত ভালো সকাল কাটালাম, মানে দিনটা ভীষণ ভালো হয়ে গেল, তাই না? আমাদের বহুদিন পর পল্লবদাকে পেলাম। পল্লবদাকে পাওয়া যায় না। এই সকালের অনুষ্ঠান বলেই পল্লবদা একটু গড়িমসি করেন, বেলায় অনুষ্ঠান হলে হয়তো পাওয়া যায়, কিন্তু এই অনুষ্ঠানের তো একটা ফ্লেভার হচ্ছে লাইভ অনুষ্ঠান। তো আমরা একদম শেষ গানে পৌঁছে গেছি। পল্লবদা, সুস্থ থাকতে হবে, আবার আসতে হবে একদম। আমরা শেষ গান শুনবো, তবে ধন্যবাদ জানাবো পল্লবদাকে যেমন, সেরকম পাশাপাশি অভিজিৎ, মৃগাঙ্ক, বিক্রমকে ধন্যবাদ। ওদের হাত ধরে সকালটা ভীষণ সুন্দর হয়ে ওঠে। আর শব্দ আমি ফিল করতে পারছি যে ভালো রকম ঠান্ডা লেগে গেছে গো। শব্দ হলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং এর ভাইদেরও ধন্যবাদ। একটা
গন্ডগোল হচ্ছে মাঝে মাঝে। তো না, আমরা আজকে ভালো সকাল কাটালাম আপনার হাত ধরে। শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। আগামীকাল প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আবার দেখা হবে। কাল থেকে আবার নতুন সপ্তাহ শুরু। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল সবকে ভালোবেসে রাধার ভালোবাসার কাহিনী হয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ওই ফুলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম।